আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে খুব ছোট্ট একটি ইস্যু নিয়ে আপনাদের সামনে এসেছি, যেটা আপনাদের অনেকে আমাকে কোশ্চেন করেন। এটা অনেক বছর ধরেই বলছেন এবং নানা ভিডিওতে আমি এটার অ্যান্সারও দিয়েছি। সেটা হচ্ছে, ইউরোপে আসতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো মেডিকেল করতে হয় কিনা, এই বিষয়টা নিয়ে। তো প্রথম কথা হলো যে, ইউরোপ যারা যায় বা ইউরোপে যারা আসে, তাদেরকে এইখানে আসার পর একটা স্বাস্থ্য পরীক্ষা দিতে হয় যে আপনার সবকিছু ঠিক আছে কিনা, কাজে যোগ দেওয়ার আগে। এই ছাড়া বাংলাদেশ থেকে ইউরোপগামীদের জন্য কোন রকম মেডিকেলের কোন রকম প্রসেস নাই। ঠিক আছে, মেডিকেল করতে হয় না, যেই কোনো স্বাস্থ্য পরীক্ষা কিচ্ছু লাগে না। অনেকে বলেন, ভাই আমার বি পজিটিভ আছে, আমার ও পজিটিভ আছে, এসি, এতে কোনো প্রবলেম হয়নি কিনা। যেহেতু কোনো টেস্টই হয় না, তো সুতরাং এগুলো আমরা কোনো প্রবলেমই হবে না। আপনার যদি ক্যান্সারও থাকে তাতেও কোনো সমস্যা নাই, আল্লাহ মাফ করুক। ঠিক আছে, তো সুতরাং এগুলো নিয়ে ভয়ের কিছু নাই। যারা অনেক সময় দেখবেন যে নানা এজেন্সি মেডিকেলের জন্য টাকা নেয় এক্সট্রা করে, ওরা বলে যে অমুক মেডিকেলে যান, সেখান থেকে টেস্ট করায় আসেন। তো ডায়াগনস্টিক গুলা হয় কি, তাদের এগুলো কন্ট্যাক্ট থাকে এবং আপনার কাছ থেকে কিছু পরিমাণ টাকা, ওদের সাথে কন্ট্যাক্ট থাকে যে এত টাকা নেবেন মেডিকেলে। তো ওরা কি করে, বংবাং একটা চেক আপ করে আপনাকে একটা রিপোর্ট দিয়ে দেবে। এটা কোথাও কোনো কাজে লাগে না। বাট ওই যেহেতু ওদের সাথে কন্ট্যাক্ট করে, ওদেরকে 5-1,000 টাকা দেয় আর বাকি টাকাটা ওরা পরে গিয়ে নিয়ে আসে, এনে ওদের সংসার চালায়। ঠিক আছে, মানে যে যেভাবে ধান্দা করে পারে আর কি, চলে আর কি। তো এটা মাথায় রাখবেন, ইউরোপের কোনো দেশের জন্য বাংলাদেশ থেকে কোনো ধরনের মেডিকেল করতে হয় না, স্বাস্থ্য পরীক্ষা করতে হয় না, কোনো স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কোথাও দিতে হয় না। হ্যাঁ, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কি আছে না আছে জানি না, এটা আমি ওয়ার্ক পারমিটের কথা বলতেছি, বা ট্যুরিস্ট ভিসার জন্য এগুলো লাগে না। তো এই জিনিসটা অনেকে আমাকে জিজ্ঞেস করছিল, সেটা আপনাদের কাছে ক্লিয়ার করলাম। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা ওয়ার্ক পারমিটে যায় তাদেরকে এটা করতে হয় বাধ্যতামূলক, নানা দেশের জন্য, সৌদির জন্য, কাতারের জন্য। গামকা নামে যে অর্গানাইজেশন আছে, মেডিকেল অর্গানাইজেশন, সেখান থেকে তাদের অনুমোদিত মেডিকেল সেন্টারের মাধ্যমে মেডিকেল করতে হয় এবং সেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পরিচালিত হয়। সেখানে এদিক সেদিক করার কোনো কায়দা থাকে না, সেটা ভিন্ন জিনিস। কিন্তু ইউরোপের কোনো দেশ থেকে, যেসব দেশগুলোতে আমরা কাজ করি, যেমন আলবেনিয়া, কসোভো, মন্টেনেগ্রো, আপনার ক্রোয়েশিয়া ছিল, সার্বিয়া আছে, বসনিয়া, মলদোভা, নানা দেশ, এগুলো কোনো দেশের জন্য আপনাকে কোনো মেডিকেল করতে হবে না এবং ওয়ার্ক পারমিট ভিসার রিকোয়ারমেন্টের মধ্যে এই ধরনের কিচ্ছু নেই এবং আজ পর্যন্ত লাগে না, সোজা কথা। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আমি যেটা বুঝাতে চেয়েছি, যে যারা ইউরোপে আসবেন তাদের জন্য বাংলাদেশ থেকে কোনো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এখানে দেখাতে হবে না। ঠিক আছে, এই ধরনের কেউ যদি বলে যে মেডিকেল করতে হবে, তো এটা আপনি আপনার মতো করে মোকাবেলা করবেন। যাই হোক, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্ন ছিল সেটা উত্তর আপনি পেয়েছেন। দেখা হবে আবার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।